বাংলাদেশ যুদ্ধবিমান কিনছে, সম্প্রতি এমন খবর ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। চীন, তুরস্ক এমনকি ইউরোপের কিছু দেশও বাংলাদেশকে আধুনিক যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা। সম্প্রতি ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7BG বিমান বিধ্বস্তের ঘটনায় নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা নিরাপদ। তাই জনগণের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা হোক। বাংলাদেশ বিমান বাহিনীর ফোর্স গোল 2030 অনুযায়ী পুরনো যুদ্ধবিমান সরিয়ে আধুনিক মাল্টিরোল জেট অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। বিশেষ করে চীন থেকে জেটেনসি বা তুরস্কের TFX, আবার কারো মতে ফ্রান্সের রাফাল, এসব নিয়েই চলছে হিসাব নিকাশ। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র বলছে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশ চায় এমন একটি জেট যেটি আকাশে আধিপত্য নিশ্চিত করতে পারে, একই সঙ্গে খরচও হবে তুলনামূলকভাবে কম। বর্তমানে বিমান বাহিনীর F-7BG, MiG-29 এবং এয়ার ট্রেনার বিমানগুলো অনেকটাই পুরনো। আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে রাডার অ্যাভয়েডিং ক্ষমতা, পিওন ভিজুয়াল রেঞ্জ, মিসাইল এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারে সক্ষম জেট অন্তত গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতির দৃষ্টিকোণ থেকে এই ধরনের কেনাকাটা কেবল সামরিক চুক্তি নয়, বরং কূটনৈতিক পাত্রাও বহন করে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে বাংলাদেশ সরকার সম্ভাব্য প্রতিক্রিয়া ও ব্যয় দুটি বিবেচনায় নিচ্ছে। তবে একাধিক সুরক্ষিত সূত্র ইঙ্গিত দিয়েছে 2025 সালের মধ্যেই যুদ্ধবিমান চুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত বাংলাদেশ কোন দেশের যুদ্ধবিমান কিনবে নাকি আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে তা জানতে নজর রাখতে হবে ভবিষ্যতের প্রতিরক্ষার ঘোষণার দিকে। রিয়েল আপডেট বিটির পক্ষ থেকে আমি রনি, দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।